কল্পনা করুন এমন একটি জায়গা যেখানে মাটির নিচ থেকে প্রাকৃতিক গ্যাস উঠে এসে নিজেই আগুন জ্বালিয়ে দেয়। দিনের পর দিন, রাতের পর রাত সে আগুন জ্বলতেই থাকে, কখনো নিভে না। ভাবুন এমন এক শহর যেখানে আপনি একই সঙ্গে দেখতে পাবেন প্রাচীন সভ্যতার নিদর্শন আর আকাশছোঁয়ার আধুনিক দালান, যেখানে আপনি ইতিহাসের গন্ধ পাবেন রাজপ্রাসাদের দেয়ালে, আবার ভবিষ্যতের স্বপ্ন খুঁজে পাবেন কাচের মোড়া আধুনিক স্থাপত্যে। আজ আমরা চলে এসেছি সেই রহস্যময় দেশ আজারবাইজান, যাকে বলা হয় আগুনের দেশ, ল্যান্ডস অফ ফায়ার। এই নাম শুধু কাব্যিক নয়, বাস্তব, কারণ এই দেশের বুকে আছে ইয়ানার দাগ, যেখানে আগুন জ্বলছে শতাব্দীর পর শতাব্দী ধরে। আজকের এই রহস্য পর্বে আমরা জানব এই আগুনের দেশের গল্প, ইতিহাস, সংস্কৃতি এবং এমন কিছু তথ্য যা হয়তো আপনি আগে কখনো শুনেননি। চলুন তবে শুরু করা যাক। আজারবাইজান অবস্থিত ইউরেশিয়ার ককেশাস অঞ্চলে। পূর্বে কাস্পিয়ান সাগর, উত্তরে রাশিয়া, পশ্চিমে জর্জিয়া এবং আর্মেনিয়া, আর দক্ষিণে ইরান। এটি এমন একটি দেশ যেটি একই সঙ্গে এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে দাঁড়িয়ে আছে। এই কারণে একে ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়। আজারবাইজানের রাজধানী বাকু। এটি কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত এবং পুরো ককেশাস অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় শহর। বাকু শহরের বৈশিষ্ট্য হলো এখানে একদিকে আছে প্রাচীন দেয়াল ঘেরা পুরনো শহর, ইস্ত্রি শহর, অন্যদিকে আকাশ ছোঁয়া আধুনিক স্থাপত্য যেমন ফ্লেম টাওয়ার। বাকু শহরের হাঁটলে আপনি বুঝতেই পারবেন না আপনি ইউরোপে আছেন না মধ্যপ্রাচ্যে। আজারবাইজানকে বলা হয় আগুনের দেশ কেন? কারণ এই দেশে এমন কিছু জায়গা আছে যেখানে মাটির নিচ থেকে প্রাকৃতিক গ্যাস বের হয়ে আসে, আগুন ধরিয়ে দেয় নিচ থেকেই। সবচেয়ে বিখ্যাত একটি স্থান হলো ইয়ানার দাগ, যেখানে শত শত বছর ধরে এক পাহাড়ের ঢালে আগুন জ্বলছে একটানা নির্বিচারে। এছাড়া আছে আতেশগা, একটি প্রাচীন জ্বালামুখী মন্দির যেটা আগে পার্সি ধর্মের অনুসারীরা আগুন পূজার জন্য ব্যবহার করতেন। আজারবাইজান প্রাচীনকালে পারস্য সাম্রাজ্যের অংশ ছিল, এরপর আরব, তুর্কি ও মঙ্গোলদের শাসনের অধীনে আসে। 1800 সালের দিকে এটি রাশিয়ান সাম্রাজ্যের অংশ হয়। 1920 সালে সোভিয়েত ইউনিয়ন অন্তর্ভুক্ত হয় এবং 1991 সালে স্বাধীনতা লাভ করে। আজারবাইজান একটি মুসলিম প্রধান দেশ হলেও এটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে ধর্মীয় স্বাধীনতা ও সংস্কৃতি রক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়। আজারবাইজানের জনগণ মূলত আজারি তুর্ক, এদের ভাষা আজারি, যা তুর্কি ভাষার সাথে ঘনিষ্ঠ। দেশটির অধিকাংশ মানুষ মুসলমান, বিশেষ করে শিয়া মতবাদের বিশ্বাসী। তবে আশ্চর্যের বিষয়, আজারবাইজানের ইসলামী ধর্মচরণ খুব সংযত ও আধুনিক প্রেক্ষাপটে মিশে আছে। মসজিদ যেমন আছে তেমনি আছে থিয়েটার, বেলে ও ক্লাসিক্যাল মিউজিক হল। আজারবাইজান তার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, তার এবং নাচ ইয়ারানি, লেজগিঙ্গা এর জন্য বিশ্বব্যাপী পরিচিত। আজারবাইজান শুধু আগুনের দেশ নয়, এটি পাহাড়, নদী, কাদা, জ্বালামুখী, সমুদ্র একই সঙ্গে ধারণ করে। গবুস্তান নামক স্থানে আপনি দেখতে পাবেন হাজার হাজার বছরের পুরনো পেট্রোগ্লিফ। এখানে রয়েছে শত শত কাদা, জ্বালামুখী, যা পৃথিবীর সবচেয়ে বেশি ঘনত্ব আজারবাইজানকে দেখা যায়। আর কাস্পিয়ান সাগরের তীরে সূর্যাস্ত, সে তো সত্যি এক কবিতা। আজারবাইজানের প্রধান সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল। এদেশে কাস্পিয়ান সাগর থেকে অফশোর গ্যাস উত্তোলন করে এবং পাইপলাইনের মাধ্যমে ইউরোপ রপ্তানি করে। তেল, গ্যাস এছাড়াও এখানে কৃষি, পর্যটন এবং নির্মাণ শিল্পের বেশ দ্রুত গতিতে উন্নতি করছে। বাকু শহরকে বলা হয় ককেশাস দুবাই, কারণ এর দ্রুত উন্নয়ন, আধুনিক স্থাপত্য অনেকটাই মধ্যপ্রাচ্যের শহরগুলোর মতো। আজারবাইজানের খেলাধুলার দিক থেকে যথেষ্ট সক্রিয়। দেশটি 2015 সালে প্রথম ইউরোপীয় গেম আয়োজন করে। এছাড়াও ফর্মুলা 1 রেস, আন্তর্জাতিক জিমন্যাস্টিক প্রতিযোগিতা এবং ফুটবল টুর্নামেন্ট নিয়মিত অনুষ্ঠিত হয়। আজারবাইজানে জাতিসংঘ, OSI, নন আইল্যান্ড মুভমেন্ট অনেক আন্তর্জাতিক সংগঠনে সদস্য। এই ছিল আজারবাইজান, একটা দেশ যেখানে ইতিহাস গর্ব করে দাঁড়িয়ে আছে আধুনিক ভবনের পাশে, যেখানে ধর্ম, বিজ্ঞান, সংস্কৃতি আর প্রকৃতি সব মিলে মিশে আছে এক অপূর্ব সামঞ্জস্যে। আপনি যদি ইতিহাস প্রেমী হন, যদি আগুন ও প্রকৃতি বিস্ময় ভালোবাসেন, তবে আজারবাইজান হতে পারে আপনার জন্য পরবর্তী ভ্রমণের গন্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন, এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।